আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রচন্ড আকারে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার বিস্তারিত খবর নিয়ে। আজ শুক্রবার 18 জুলাই বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে, যার কারণে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। তো কেমন থাকবে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবারের আবহাওয়া? বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর চলে যাব। তো 18 জুলাই সারাদিন স্যাটেলাইট মানচিত্রের উপর দেখা গেছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় একেবারে আকাশ পরিষ্কার ছিল। সকাল থেকে রাজধানী ঢাকা বিভাগ সহ ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, ঢাকা বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার ছিল, তেমন বৃষ্টিপাত হতে দেখা যায়নি। আর এদিকে সিলেট, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, তারপর জাকিগঞ্জ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার দেখা গেছে। এছাড়া এদিকে মাদান, ময়মনসিংহ থেকে শুরু করে বাগমারা, রাজীবপুর, গাইবান্ধা সহ রংপুর, ঘোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ দেশের উত্তরাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার ছিল সারাদিন। দেশের কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গেলেও বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার। আর এদিকে সাতক্ষীরা, শিবনগর, খুলনা থেকে শুরু করে যশোর, তারপর লোহাগাড়া, শালিখোপা বেশ কিছু এলাকায় সারাদিন আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার ছিল। এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা অস্বস্তিকর গুমট ব্যবসা গরমও রয়েছে, উত্তরাঞ্চলীয় আংশিক ব্যবসা গরম রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের আকাশ বিশেষ করে কলকাতা, কোলাঘাট, হালদিয়া, খড়গপুর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আকাশ আংশিক মেঘলা ছিল। এছাড়া চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর, বর্ধমান, তারপর বাঁকুড়া, পুরুলিয়া, কাতুয়া সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার হতে দেখা গেছে। তো কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টি? তো দেখে নেওয়া যাক। আগামীকাল শনিবার 19 জুলাই নাগাদ দেখতে পাচ্ছি আমরা দেশের পূর্ব দিকের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন বালাগঞ্জের দিকে জগন্নাথপুর, তারপর সিলেট এবং চাতকবাজার, বিশনবাপুর, চিরাপুঞ্জির বর এবং জাইন্তিয়াপুর এবং ছরকাই, জাকিগঞ্জ অঞ্চল, হাইলাকান্দি এই এলাকায়, বড়লেখা, শিলচর, পয়লাপুর এবং এই সকল জেলার উপর বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে আমরাপুর, আগরতলা, ত্রিপুরা রাজ্যের উপর, তারপর খাগড়াছড়ি এবং এদিকেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর পাশাপাশি শনিবার 19 জুলাই বাংলাদেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর একেবারে মোটামুটি সক্রিয় রয়েছে এবং সিলেট সহ এখানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই, শুধু দেশের কিছু কিছু এলাকায় স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে শনিবার 19 জুলাইয়ের আপডেট। আর দেখুন রাজধানী ঢাকা সহ দেশের অধিকাংশ এলাকায় পরিষ্কার থাকতে পারে আকাশ। রাজশাহীর দিকে আংশিক মেঘলা, কিছুটা মেঘ নিয়ে আকাশ পরিষ্কার থাকবে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। উত্তরবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে। আর এদিকে খুলনা বিভাগের দিকেও খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, খৈরা, যশোর, দেখুন লোহাগাড়া, মংলা আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন এবং কলাপাড়া সহ সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধু হালকা দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু নজর করি, সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে বেশ কিছু এলাকায়, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, তারপর কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া সহ দুর্গাপুর, শিউরি এবং নালহাটি আকাশ প্রায় একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এবং দুপুর থেকে দেশের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে, হালকা আকাশ মেঘলা হতে পারে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, কোলাঘাট সহ। এবং বিকেল নাগাদ দুয়েক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে খড়গপুর, চাকুলিয়ার দিকে, জামশেদপুর, তারপর দিকে দেখুন খুমতি, তারপর পুরুলিয়া, এখানে দুয়েক এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে আংশিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে রবিবার 20 জুলাইয়ের আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে, উত্তর পূর্ব সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন ইটনা, কিশোরগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, তারপর জগন্নাথপুর, ফেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, সিলেট, তারপর এদিকে জাইন্তিয়াপুর, জাকিগঞ্জ এলাকায়, তারপর একেবারে খাদ্যম অঞ্চল সহ হাইলাকান্দি সকল জেলার আকাশ কিন্তু দেখুন প্রচণ্ড মেঘলা সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।
অন্যদিকে এদিকে উত্তরাঞ্চল ডুবরি, তারপর কুচবিহার, তারপর শিলিগুড়ি, দার্জিলিং একেবারে উত্তরাঞ্চলে দেখুন এখানেও প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। শিলিগুড়ি এবং গাংটক এখানে দেখুন একেবারে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে, তবে সেটি দেশের অনেকটাই বাইরে, দেশের উপর তেমন প্রভাব থাকবে না, তবে মেঘলা আকাশ থাকতে পারে। রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় 20 তারিখ, দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর পঞ্চগড়, তারপর এদিকে রংপুর, লালমনিরহাট, দেখুন এই সকল জেলার আকাশ কিন্তু প্রায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর দেশের উপর তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। রাজধানী ঢাকা সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। এবং সোমবার 21শে জুলাইও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে, বেশি বৃষ্টিপাত থাকতে পারে শিলিগুড়ির দিকে। এই যে এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপর দার্জিলিং এই এলাকায় সুরঙ্গা, এখানে কিন্তু মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই উত্তরাঞ্চলের নদ নদী কিন্তু এখানে পানি কিন্তু বাড়তে পারে অনেকটাই। দেখুন তারপর এছাড়া সিলেট এবং ময়মনসিংহ এখানে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর দেশের পূর্ব দিকের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বা দেশের দুয়েক স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বাকি অঞ্চলে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এই হচ্ছে আপডেট। আর বঙ্গোপসাগরের কীরকম পরিস্থিতি থাকবে আসুন আমরা দেখিয়ে দিচ্ছি। বর্তমান আজ দেখুন শুক্রবার 18 জুলাই বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, উত্তর বঙ্গোপসাগরও স্বাভাবিক রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর বুকে নেই আজ। এবং আগামীকালেরটা যদি আমরা একটু দেখি, শনিবার 19শে জুলাই একেবারে স্বাভাবিক আকারে থাকতে পারে, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। তবে দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু খুবই উত্তাল হতে যাচ্ছে আগামী রবিবার 20শে জুলাই থেকে। দেখুন এখানে দক্ষিণ বঙ্গোপসাগরে একেবারে জড়া হাওয়া প্রায় 70 কিলোমিটার পর্যন্ত একেবারে ব্যাপক আকারে দমকা বাতাস বয়ে যাবে, যা ধীরে ধীরে আরও উত্তর দিকে অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে আসবে এবং ব্যাপক আকারে দমকা বাতাস বইতে পারে। এবং এখানে একটি নিম্নচাপ আকার ধারণ করতে পারে, যেটি ধীরে ধীরে বাঁক নিয়ে সরাসরি বাংলাদেশের উপর আঘাত করতে পারে। বাংলাদেশের বেশ কিছু এলাকায় তখন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে 20 তারিখের পরে। দেখুন এই নিম্নচাপটি সরাসরি উপকূলীয় অঞ্চলে টেকনাফ, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম এবং সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে কিন্তু প্রভাব ফেলতে পারে। সঙ্গে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে পারে তখন। দেখুন 24 থেকে 25, 26, 27 তারিখের মধ্যে টেকনাফ সহ চট্টগ্রাম এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে দেখুন এখানে দমকা বাতাস প্রায় 60 কিলোমিটার পর্যন্ত থাকবে। খাগড়াছড়ি, সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, আগরতলা, ঢাকা, কাপাসিয়া, তারপর লাখাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত এই যে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় খুলনা, বরিশাল, ঢাকা সহ উত্তরাঞ্চলীয় কিন্তু হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তখন বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকবে। তো অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। তো দেখুন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।